বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমন্ত্রণ ৩ মিনিটে বিশ্ব সংবাদে। আমি রুকাইয়া জহির কথা দিচ্ছি, ৩ মিনিটের মধ্যেই আপনি জানতে পারবেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। ১২ জুন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবুধাবি থেকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। রবিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। টাকার সংকট কাটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকে থাকা ইসলামী ব্যাংকের চলতি হিসাবে এই টাকা দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি স্বাক্ষরের সময় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রবিবারই এই চুক্তি স্বাক্ষর হতে পারে, তখন খুলে যাবে হরমুজ প্রণালী। তবে এই চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইরান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোর 4টায় মরক্কোর মুখোমুখি হয়েছিল ফেভারিট ব্রাজিল। তবে 1-1 গোলে ড্র করেছে তারা। দিনের অন্য ম্যাচে তুরস্ককে 2-0 গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ক্যাপসুল না থাকায় বাংলাদেশে 14 মাস ধরে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিবিসি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, সবশেষ এই ক্যাম্পেইন হয়েছিল 2025 সালের মার্চ মাসে। নিয়ম অনুযায়ী বছরে 2 বার এই কর্মসূচি হওয়ার কথা। তবে 2025 সেপ্টেম্বর এবং 2026 মার্চে 2টি ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ক্যাপসুল সংকটে তা করা হয়নি। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে রাখার ঘটনায় বর্তমান ও সাবেক 12 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রবিবার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে আসামি পক্ষের আইনজীবী আমিনুল গনির মৃত্যু ও আরেক আইনজীবী অসুস্থ থাকায় সময় আবেদন করে আসামিপক্ষ। তা মঞ্জুর করে 22 জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ইংলিশ চ্যানেলে রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। রবিবার ভোরে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটিকে আটক করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, 6 ঘন্টা ধরে চলা এই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। এই ছিল আজকের 3 মিনিটে বিশ্ব। টাটা।